আপনারা নিশ্চয়ই শুনেছেন মাওলানা মুফতি আমির হামজার। তো আসলে যদি কেউ ভুল করে, এবং ভুল হতে পারে, এটা কোনো অপরাধ না, একজনের ভুল হতে পারে। আমাদেরও কোরআন তেলাওয়াত করতে ভুল হয়তো, ওয়াজের কথার বালিন্সে যেখানে 3 আলিফ কোথাও 4 আলিফ টানতে হয় সেখানে টান টুন আমাদেরও ভুল হয়ে যায়, ভুল হতে পারে। কিন্তু এই ভুল যদি কেউ সংশোধন করে দেয়, এটা হলো একটা মহৎ কাজ, ঠিক কিনা বলেন? তো তিনি সে ভুলটা ধরাই দিছেন, এটা তো ভালো কাজ করেছেন। আর ভুল কেউ যদি ধরাই দেয় সেটাকে গ্রহণ করা, এটা আল্লাহ পাকের নির্দেশ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি কোনো ভুল সংশোধন করে দেয় সেটা গুরুত্ব সহকারে বুঝে নিতে হয় এবং শুনতে হয়। কিন্তু সেটা না করে আমরা অনেক সময় তর্ক বিতর্কে লিপ্ত হই, ঠিক কিনা বলেন? তো বলছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যখন কোরআনে কারীম নাজিল হচ্ছিল, তখন মক্কার লোকেরা, মক্কার বড় বড় কবি, মক্কার বড় বড় দার্শনিক, মক্কার বড় বড় রাজনীতিবিদ যারা ছিল, তারা আল্লাহ রসুলের কোরআন তেলাওয়াত করার মধ্যেও ভুল ধরত, ঠিক কিনা বলেন? ভুল ধরত। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাফিরদের সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে তিনি বলেন, কাফিররা বলতো ওয়াকালু আসাতিরুল আউয়ালিন তাতাবাহা ফাহিয়াতুল্লা আলাইহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কাফির গুণ বলে কোরআন হচ্ছে পূর্ববর্তীদের মিথ্যা ইতিহাস, যা লিখিয়ে নেওয়া হয়েছে, সকাল এবং সন্ধ্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পাঠ করা হচ্ছে। আসাতির মানে মিথ্যা ইতিহাস। আসাতির শব্দ কোরআনে কারীমের মধ্যে 9 বার এসেছে। কাফের মুশরিকের মন্তব্য তারা করেছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলে তার জয় পরাজয় ধ্বংস ও শাস্তির যত রকমের ইতিহাস বর্ণনা করে সম্পূর্ণ হলো মিথ্যে কথা। জোরে কোন নাউজুবিল্লাহ, সব মিথ্যে কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আবার বলেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين। ওই কাফেরেরা বলে, আমরা শুনলাম, আমরা ইচ্ছা করলে আমরাও ওরকম বলতে পারি। এগুলো পূর্ববর্তীদের মিথ্যা ইতিহাস ছাড়া অন্য কিছুই নয়। আল্লাহ কাফিরদের উল্লেখিত উক্তির পরিপ্রেক্ষিতে তিনি কোরআনে কারিমে আবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূল, আপনি ওদেরকে বলে দিন, তারা বলেছে আমরা ইচ্ছে করলে আমরা এরূপ বলতে পারি। শুধু তোমরা কেন, তামাম পৃথিবীর মানুষ জিন একত্রিত হয়ে একে অপরকে সহযোগিতা করে সর্বশক্তি নিয়োগ করো, সকলে মিলে কোরআনের মতো একখানা কোরআন রচনা করতে পারবে না? কোনোদিন এই কাজ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম
লিবাদিন যহিরা। হে রাসূল, আপনি বলিগেন সমগ্র পৃথিবীর মানব এবং জিনগুলি যদি একত্রিত হয় তাহলে তোমরা কোরআন রচনা করো, কোরআনের মতো একখানা কিতাব তোমরা রচনা করে আমি আল্লাহ আমাকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনি আবার বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ পাক বলেন, হে রাসূলদেরকে বলুন, তোমাদের যত সঙ্গী সাথী আছে সকলকে সাথে করে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বানানো কোরআনের মতো একটি কোরআন বানায়া দেখাও দেখি। কিয়ামত পর্যন্ত আল্লাহর এই কথার চ্যালেঞ্জের মোকাবিলা কোনো মানুষের শক্তি হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না, ঠিক কিনা বলে? আল্লাহ পাকের এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করে নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই সময় মক্কার বড় বড় কবিরা একত্রিত হয়ে তখন কোরআনের মতো একটা কোরআন রচনা করার আবার চেষ্টা করলেন। তারা কোরআন রচনা করলেন কি, আল ফিলু মাল ফিলু আমা আদরাকা মাল ফিলু ওয়া হুয়া খুরতুমুল তাওয়িল। তারা কোরআন রচনা করলো, আল ফিলু মাল ফিলু আমা আদরাকা মাল ফিলু। সূরাতুল আল কারিয়ার অনুকরণে তারা এই কোরআন তৈরি করলেন। নাউজুবিল্লাহ বলেন। এই কোরআন যখন তারা লিখলো, বিশেষ করে মুসাইলামা এই কাযযাব মিথ্যাবাদী, এই বিষয়গুলি যখন তারা রচনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শানে তখন সূরাতুল কাউসার অবতীর্ণ করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা যখন লেখে কাবার দেওয়ালের সামনে যখন লটকায় দিলেন, সমস্ত মক্কার যত কবিরা ছিলেন সমস্ত কবিরা এই আয়াতে কারিমা দেখার পরে চিন্তায় মগ্ন হয়ে গেল। তারা পূর্বে তো রচনা করেছে, তাদের সে ফিলু মাল ফিলু ওয়া মা আদরাকা মাল ফিলুর সঙ্গে সূরা কাউসারের তুলনা তখন করতে লাগলো। করার পরে মক্কার লোকেরা তাদেরকে আখ্যায়িত করতে লাগলেন, শিক্ষা দিতে লাগলেন, তোমরা কি করলে? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনে কারিমের আয়াতের সঙ্গে তোমাদের আয়াতে কারিমার কোনো মিল নাই। সুবহানাল্লাহ। সমস্ত কবিরা আল্লাহ পাকের এই কোরআনে কারিমের আয়াত দেখার পরে স্থির থাকতে পারলেন না। এই সূরাতুল কাউসারের শেষে তারা সে সুন্দর করে লিখে দিলেন, লাইসাল হাজা কালামিন বাশার, এটা মানুষের রচনা নয়, এটা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ।